দুর্গাপুজোর ঠিক 90 দিন পর অর্থাৎ শুক্লাপক্ষের নবমী তিথিতে এই পুজোর আয়োজন করা হয়। এই পুজোর ইতিহাস সম্পর্কে জানা যায়, প্রায় ৭৮ বছর আগে বেগমপুরের ছোট তাজপুর কাঁঠাল তোলাতে এই পুজোর শুভারম্ভ হয়। এই বছর থিম এবং সাবেকিয়ানা ছোঁয়া মোট ১২ সংখ্যা প্রায় ২৮টি এবং ছোট বড় পুজো মিলিয়ে ৪০টি পুজো সম্পন্ন হচ্ছে। আর এই তাঁত বিশ্বকর্মার ইতিহাস সম্বন্ধে যদি একটু ঘাঁটা যায় তাহলে জানতে পারবেন যে অসময়ে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় এই জন্যই যে দুর্গাপুজোর আগে মূলত বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু সেই সময় তাঁতি সম্প্রদায়ের মানুষের শাড়ির চাহিদা প্রবল থাকায় তার ফলে তারা পুজোর আয়োজন সঠিকভাবে করতে পারে না এবং হস্তচালিত তাতে যে খটখট করে আওয়াজ হয় তা মাকুর আওয়াজ। তাই এই অকাল বিশ্বকর্মার বাহন হিসেবে পূজিত হয় ঘোড়া। আর এই বিশ্বকর্মা পুজোকে ঘিরে হুগলি জেলার পার্শ্ববর্তী বর্ধমান, কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলায় কয়েক হাজার মানুষ ভিড় জমান এই পুজোকে কেন্দ্র করে। চন্দননগরের আলোয় আলোকিত হয় বেগমপুরের ছোট তাজপুর, খরসরাই সহ একাধিক এলাকা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে, সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। আমাদের পুজো এবছরে 60 বছরে পদার্পণ করেছে। গতকাল প্রচুর ভিড় ছিল, মানুষের একটা উদ্দীপনা উত্তেজনা একটা বিরাট রকম ছিল। এত সন্তানের মধ্যে মানুষের ঠাকুর দেখতে পেলো না বা একটা আনন্দ করার যে ব্যাপারটা একটা বিরাট ধরনের ছিল। আমাদের যে প্যান্ডেলের থিম হয়েছে, পাবলিক যে এসেছে দেখেছে, পাবলিকদের রিয়াকশনও খুব ভালো ছিল। আমরা সবাইকার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আমরা আমাদের প্যান্ডেল ভালো লেগেছে সবাইকার। আমরা যেটা করেছি ক্লাবের সবাই মিলে একটা খুবই আমাদের একটা আনন্দের ব্যাপার, একটা দেখেও ভালো লাগে, শুনেও ভালো লাগে। তো গতকাল খুবই ভিড় ছিল, অন্য বছরের তুলনায় গতকালকে ভিড়টা যথেষ্ট বেশি ছিল। এবছরে তো 60 বছরের পদার্পণ, বছরে যে থিম একদমই দেখতে পাওয়া যাচ্ছে যে একদম পুরো যে গ্রাম বাংলার যে আগের যে গত 90, 80, 95 দশকে যে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা এখনকার ছেলেমেয়েরা এরা দেখতেই পাবে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে বিষয় থিম আমাদের প্রতি বছরই আলাদা আলাদা রকম থিম করা হয়, একটা চিন্তাভাবনা করা হয়। এবছরে যে আমাদের চিন্তাভাবনাটা একটা যেটা করেছি ফেলে আসা দিনগুলো 90 দশকে যে আমরাই বলুন বা আমাদের থেকে যারা একটু সিনিয়র আছে সে সমস্ত যে ব্যক্তিরা তাদের ছোটোবেলাটা কীরকম গেছে, এই ধরুন যে কিতকিত খেলা বা আপনার ওই গুলি খেলা, এই সমস্ত বিষয়গুলো এখনকার বাচ্চাদের মধ্যে খুব একটা দেখতে পাওয়া যায় না। যার কারণে আমাদের এবারে থিমটা সেরকম ধরনের একটা চিন্তাভাবনা করা হয়েছে যে কিছু জিনিস পুরাতন জিনিস যেগুলো ফেলে আসা হয়েছে সেরকম ধরা চিন্তাভাবনা করেই থিমটা আমাদের করা হয়েছে, যাতে একটা বাচ্চারা দেখে, জানতে পারে, বুঝতে পারে সেরকম একটা ব্যাপারটা। আর ধরুন যে আগেকার দিনে যে সমস্ত জিনিসগুলো হতো, যেমন হারকিনের আলোয় লেখাপড়া বলুন বা গুলি খেলা বলুন বা কিতকিত খেলা বলুন, এই সমস্ত বিষয়গুলো এখনকার বাচ্চাদের মধ্যে একদমই নেই। এখনকার বাচ্চারা ওই ফোনটাই চেনে, ফোনটাই জানে, ফোনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ওই ফোন ছাড়াও যে একটা আলাদা জগৎ ছিল সেইটা এখনকার বাচ্চাদের মধ্যে আপনি খুঁজে পাবেন না। যেটা 90 দশকে বলুন বা আমার ছোটোবেলাতে যেটা আমরা যে জিনিসটা পেয়েছি, এখনকার বাচ্চারা সেই জিনিসটা দেখে না বা পায় না। যার কারণেই আমাদের একটা এরকম ধরনের ভাবনা চিন্তা করা হয়েছে। আপনার নাম? আমার নাম সুভাষিস সরকার। আপনার নাম? দীপক দাস।